মৌলভীবাজারের সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের চাঁদনীঘাট শাখায় দীর্ঘ ১৫ বছর যখন নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছিল, তখনই হঠাৎ এক অদৃশ্য ছায়ায় থমকে দাঁড়ালো সেই প্রতীক্ষিত আয়োজন। এখন জেলা আন্ডারে নির্বাচন দিছে, দেওয়ার পরে এখন জেলায় হঠাৎ করে নির্বাচন দিতে পারে না। পোস্টার, ব্যানারে ছাওয়া শহরের অলিগলি, প্রার্থীদের দৌড়ঝাঁপ, কর্মীদের উচ্ছ্বাস, সব যেন থমকে গেল এক ঘোষণায়, নির্বাচন স্থগিত। গত ২৭ জুন এক সাধারণ সভায় ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ গঠন করেন ৭ সদস্যের একটি নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পান রফিকুল ইসলাম রশিদ। এতেই শ্রমিকদের মধ্যে আশার আলো জ্বলে ওঠে। শুরু হয় ব্যাপক প্রচারণা। প্রার্থীদের পোস্টারে ভরে ওঠে চাঁদনীঘাটের প্রতিটি মোড়। নির্বাচন আয়োজনের দিনক্ষণ না জানালেও ঘোষণা আসে ২০ আগস্টের মধ্যে ভোট গ্রহণ হবে। আমাদের নির্বাচনের ডেট ঘোষণা করা হয়েছে আগামী আগস্টের ২০ তারিখ। কিন্তু হঠাৎ করেই ছুটে আসে বজ্রাঘাত, নির্বাচন স্থগিত, কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা ছাড়াই। যে সেলিম আহমদ তাই আমরা নির্বাচন দিবা বলিয়া আমরা যে লিফলেট গুলো আমরা বানাইয়া বিলবোর্ড বানাইয়া টাঙ্গাইছি, আমরা তো একটা মান সম্মানের প্রশ্ন আছে। তাই যেন কিওর লাগে আমরা নির্বাচন দিতা না, আমরা আশা দিয়া নির্বাচনের সব শ্রমিকর কইলা এইভাবে আমরা দিন বাদ যাইবনি। প্রার্থীরা ক্ষোভের সঙ্গে বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে এতগুলো বছর কোনো নির্বাচন হয়নি। এবার যখন কিছুটা আশার আলো দেখা দিয়েছিল, তখন হঠাৎ এই সিদ্ধান্ত কেন? মৌলভীবাজারের অন্য সব জায়গায় নির্বাচন হচ্ছে, শুধু চাঁদনীঘাটেই বাধা। তাদের দাবি, শ্রমিকদের নেতা হতে হবে শ্রমিক থেকেই। স্বচ্ছ ও স্বৈরতন্ত্রমুক্ত নির্বাচন চাই আমরা। এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে কিছু তারা দখল করিয়া আমরা স্ট্যান্ড খাইছে ১৫ বছর দখল আছিল স্ট্যান্ড। আমরা কোনো নির্বাচন করতাম পারছি না, কোনো জিও করতে পারছি না, তারার দখলে আমরা মারতে পারছি না, আমরা অসহায় শ্রমিক। শ্রমিকদের অভিযোগ, ঘরের ভিতরেই গোপন সমঝোতা আর ক্ষমতার মোহে হারিয়ে যাচ্ছে সাধারণ সদস্যদের অধিকার। ইলেকশন ডেট স্থাপিত হয়েছিল, কিন্তু হঠাৎ করে এই ডেট বন্ধ হওয়ার কারণে আমরা কি অপরাধ করেছি, বিগত ১৫ বছর আমাদের ইলেকশন হয় নাই। অন্যদিকে ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ জানালেন, অতীতে কিছু ব্যক্তিগত সমস্যা ও ফেসিবাদী চাপের কারণেই নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবার আমরা সুষ্ঠু নির্বাচন চাচ্ছি। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, তারিখ এখনো নির্ধারণ হয়নি, তফসিল ঘোষণার পরই তা জানানো হবে। কমিশনের মাধ্যমে নির্বাচনের কার্যক্রম ইতিমধ্যে অত্যন্ত ধীরগতিতেই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এখানে কিছু ব্যক্তিগত কিছু সমস্যা রয়েছে, সেগুলোকে সম্পূর্ণ নিরসন করে আমরা একটি অবাধ সুষ্ঠু একটি নিরাপদ একটি নির্বাচন দেওয়ার। আসলে ২০ তারিখের নির্বাচনের কোনো তারিখ নির্ধারণ করা কেন হয় নাই, আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণার পর তারিখ নির্ধারণ করা হবে। এখানে কিছু সংখ্যক মানুষ আসলে না বুঝেই অনেকেই চাচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু আদত শ্রমিক কার্ড তাদের নাই, তারা নির্বাচন অংশগ্রহণ করার কোনো সুযোগ এখানে। শ্রমিকদের দীর্ঘদিনের অপেক্ষা আর অবদমিত ক্ষোভ যেন চাঁদনীঘাটকে পরিণত করেছে একটি উত্তপ্ত মঞ্চে। এবার কি সত্যিই হবে নিরপেক্ষ নির্বাচন, নাকি আবারও কোনো অদৃশ্য চাপে মুখ থুবড়ে পড়বে গণতন্ত্রের এই প্রাথমিক ধাপ? সময়ই বলবে বাকি গল্প।